আজকে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব। তো সেট থিওরি তোমরা ক্লাস 9-10-এ ওর প্রি কনসেপ্ট পেয়ে এসছো। তো এখানে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো সর্বপ্রথম সেট থিওরি যিনি আমাদেরকে এই থিওরির কনসেপ্টটা দিয়েছিলেন উনি হচ্ছেন জার্মান ম্যাথামেটিশিয়ান জর্জ ক্যান্টর। ঠিক আছে, উনি সর্বপ্রথম সেট থিওরি নিয়ে আলোচনা করেছিলেন। এবারে সেট জিনিসটা কি? সেট হচ্ছে এই কালেকশন অফ অবজেক্টস মানে হচ্ছে বস্তু সমূহের সংকলন। অনেকগুলো বস্তুকে একসঙ্গে কালেক্ট করলে যেটা বোঝায়। তো অনেকগুলো বস্তুকে একসঙ্গে কালেক্ট করলে ওটাই কি সেট হয়ে যাবে? ওটাকে আমরা সেট হিসেবে বলতে পারি না। অনেকগুলো বস্তুকে কালেক্ট করলাম, তাকে আমরা সেট হিসেবে বলবো যদি সেই বস্তুগুলো কয়েকটা ক্রাইটেরিয়া, কয়েকটা প্রপার্টি, কয়েকটা ধর্ম যদি মেনে চলে। ওই ধর্মগুলো কি কি? যেমন ধরো ফার্স্ট কেস কি লিখেছি, ওয়েল ডিফাইন্ড মানে ওই যে কালেকশন অফ অবজেক্টসগুলো যেন সুসংজ্ঞাত হয়। সুসংজ্ঞাত মানে ধরো আমি একটা সেট লিখলাম, ধরো এই একটা সেট যেখানকার এলিমেন্টগুলো হচ্ছে ধরো 1 2 3 4 এইভাবে। তো সুসংজ্ঞাত কনসেপ্টটা হচ্ছে ধরো ধরো এই 1 2 3 4 না, ধরো একটা কালেকশন বলতে আমরা সাধারণত ধরো তোমাদের স্কুলে সমস্ত লম্বা ছেলেদের কালেকশনকে নিয়ে একটা সেট তৈরি করো। বলা হলো যে স্কুলে যত লম্বা ছেলে আছে সমস্ত লম্বা ছেলের কালেকশন তৈরি করো, যতজন লম্বা হবে তাদের নাম এন্ট্রি করো। তো এবার এই যে ক্রাইটেরিয়া বা এই যে তোমাকে এই কন্ডিশন দেওয়া হলো যে লম্বা লম্বা মানে কতটা লম্বা, এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়নি। তো এটা কিন্তু সুসংজ্ঞাত নয়। যদি তোমাকে ক্লিয়ারলি বলা থাকতো যে ছেলেগুলো 5.5 ফিটের উপরে হলে কিংবা 6 ফিটের উপরে হলে তোমাকে লম্বা হিসেবে ট্রিট করা যাবে, তবে তুমি কিন্তু বলতে পারতে যে এই যে মানে তোমাকে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে, ওই কন্ডিশনটা ওয়েল ডিফাইন্ড। কিন্তু তোমাকে যদি শুধুমাত্র বলে দেওয়া হয় যে ছেলেগুলো কেমন হবে, লম্বা ছেলেদের কালেকশন, তো সেখানে কিন্তু সেট ডিফাইন করা যাবে না বা সেট হবে না ওটা একটা। ঠিক আছে, তো সর্বপ্রথম কি হতে হবে, যে সেট হতে হলে ওয়েল ডিফাইন্ড হতে হবে। যদি আবার একটা এক্সাম্পল দেওয়া হয়, ধরো ক্লাসে সমস্ত বেটে ছেলেদের বা বেটে মেয়েদের যদি তোমাদের কালেকশন করতে বলা হয়, বেটে টোটাল স্টুডেন্টদের মধ্যে লম্বা বা বেটে এইভাবে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কতটা উচ্চতা হলে লম্বা হবে বা কতটা হাইট কম হলে ওদেরকে বেটে হিসেবে বা খাটো হিসেবে ট্রিট করা হবে, সেটা যদি ক্লিয়ারলি না মেনশন করা থাকে তাহলে আমরা কিন্তু ওই ডেফিনেশনটা সুসংজ্ঞাত হবে না। ঠিক আছে, তাহলে ওটা সেটে ট্রিট হবে না। তার মানে আমরা জানবো কি, যে সেট হতে হলে ওই কন্ডিশনগুলো যেন ওয়েল ডিফাইন থাকে। ঠিক আছে, মানে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে বলা থাকে। যদি তোমাকে বলে দেওয়া হয় যে ওরা 6 ফিট বা 5.5 ফিটের উপরে হাইটের ছেলেদেরকেই তুমি কালেকশানে এন্ট্রি করাবে, তাহলে কিন্তু ওখানে ওটা সেটে এন্ট্রি হবে। এরপরে আসছি আমরা, ডিফারেন্ট হতে হবে ওর অবজেক্টগুলো, সেটের যে এলিমেন্টগুলো ওগুলোকে ডিফারেন্ট হতে হবে। যেমন ধরো আমি লিখলাম এই 1 2 3 ধরি, এ ইকুয়াল টু ধরো 1 2 3, এইভাবে এলিমেন্টগুলোকে আমরা যদি লিখতে থাকি 4 5। তো এখানকার যে এলিমেন্টগুলো দেখো, 1-এর এন্ট্রি একবারই হয়েছে, 1 2 3 4 5। এর মানে হচ্ছে কি ডিফারেন্ট হতে হবে অবজেক্ট, মানে ওর যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোকে ডিফারেন্ট হতে হবে, যেন রিপিটেশন না চলে আসে। এখানে 1 লিখলাম, আবার যেন 1 না লিখে ফেলি আমি, রিপিটেশন যেন না আসে, একবার একটা এলিমেন্ট একবারই হবে, তাহলে আমরা ওটা সেটের মধ্যে ট্রিট করতে পারি। এরপরে কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এই কথাটা মানে কি হচ্ছে, ক্রম নিরপেক্ষ মানে ধরো একটা সেটের এলিমেন্ট যদি 1 2 3 4 5 হয়, যদি এই এ সেটটাকে কীভাবে লেখে যে 2 5 4 3 1, তাহলেও কিন্তু একই হবে। মানে কথাটা মিনিং হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে হচ্ছে যে 1কে সর্বদা যে সামনেই লিখতে হবে বা ফার্স্টে লিখতে হবে এমন নয়, যে কোনো জায়গায় থাকতে পারে। 2কে আগে লিখতে পারো, 3কে আগে লিখতে পারো, যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্টকে তুমি লিখতে পারো। অর্ডার নিরপেক্ষ থাকবে, মানে ক্রম নিরপেক্ষ, যে কোনো এলিমেন্ট যে কোনো জায়গায় থাকতে পারে। যদি এই 3টে কন্ডিশন ফুলফিল করতে পারে
কোনো কালেকশন, তাহলে ওই কালেকশনটাকে আমরা সেট হিসেবে ট্রিট করব। ঠিক আছে, এবার আমরা কিভাবে সেটকে ডিনোট করা হয়, মানে সেটকে কিভাবে আমরা দেখব। সেটকে আমরা ডিনোট করি ক্যাপিটাল লেটার দিয়ে, সমস্ত ক্যাপিটাল লেটার দিয়ে, যেগুলো আমাদের হচ্ছে অ্যালফাবেট আছে এগুলোকে দিয়ে সেটকে ডিনোট করা হয়। আর সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওর এলিমেন্টগুলো থাকে। ঠিক আছে, সেটকে তাহলে কি হয়, ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এ বি বা সি এগুলো দিয়ে ডিনোট করা হয়। কিন্তু আর কি হচ্ছে, আর এর দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওর এলিমেন্টগুলোকে লেখা হয়। ঠিক আছে, এবার কয়েকটা সেট সম্বন্ধে তোমরা আগেই জানো, যেমন ধরো স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, ওকে আমরা কি এন দিয়ে ডিনোট করে থাকি, ক্যাপিটাল এন দিয়ে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। অখণ্ড সংখ্যার সেট বা সেট অফ হোল নাম্বার, তো সেট অফ হোল নাম্বার কি হয়, ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি 0 ইনক্লুড করি তাহলে সেটা হবে সেট অফ হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে আমরা সাধারণত জেড দ্বারা ডিফাইন করে থাকি, জেড বা আই দ্বারা। ওখানে এলিমেন্টগুলো কেমন হবে, 0 +1 -1 +2 -2 +3 -3, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট। যদি বলে দেওয়া হয় যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, তাহলে ওকে আমরা জেড প্লাস দ্বারা ডিনোট করব, আর ওর এলিমেন্টগুলো হবে শুধুমাত্র পজিটিভ এলিমেন্টগুলো, 0 1 2 3 এগুলো। আর যদি বলা হয় ঋণাত্মক সংখ্যার সেট, যদি বলা হয় ঋণাত্মক সংখ্যার সেট কেউ, তাকে আমরা জেড মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করব, আর ওর এলিমেন্টগুলো হবে 0 -1 -2 -3 এইভাবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো মূলত সংখ্যার সেট, ওকে আমরা ডিফাইন করি, মানে ওর যে নাম দেওয়া হয় কিউ লিখি সাধারণত আমরা মূলত সংখ্যা মানে কি, মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি সেগুলো হচ্ছে ধরো 1কে আমরা 1/1, হাফ, 1/3, 2। তো এই সমস্ত সংখ্যার সেটকে আমরা সাধারণত মূলত সংখ্যার সেট হিসেবে চিহ্নিত করে থাকি। এগুলো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সমস্ত নোটেশন। ঠিক আছে, এগুলো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর অমূলত ধরো কোথাও লেখা আছে কিউ ড্যাশ লেখা আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে একটা অমূলত সংখ্যার সেটকে ডিফাইন করা হয়েছে এখানে। আর অমূলত সংখ্যা কোনগুলো, যেগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি না, যেমন √2 √3 √5 এগুলো। এরপরে আসছে কি বাস্তব সংখ্যা মানে হচ্ছে টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা। এর মধ্যে কী কী আছে, এর মধ্যে আছে যে মূলত সংখ্যা আছে, অমূলত সংখ্যা আছে, ইন্টিজার আছে, তোমার ন্যাচারাল নাম্বার আছে, হোল নাম্বার, সমস্ত কিন্তু এই আর এর মধ্যে ঢুকে বসে আছে। এরপরে আমরা সেট রিপ্রেজেন্টেশন সম্বন্ধে জানবো। সেট রিপ্রেজেন্টেশন, সেটকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করে থাকি। একটা হচ্ছে কি রোস্টার বা ট্যাবুলার মেথড, যাকে আমরা বাংলায় বলি ছকবন্দীকরণ। আরেকটা হচ্ছে প্রপার্টি মেথড, যাকে আমরা বাংলায় বলি ধর্মভিত্তিক পদ্ধতি। এই রোস্টার আর টেবুলার এই দুটো উপায় করা যায়। তো এই রোস্টার মেথডটা কেমন, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে রোস্টার মেথডে কি হয়। তোমাদেরকে একটা সেটের পার্টিকুলার যে এলিমেন্টগুলো হবে, যে উপাদানগুলি হবে, যে ওখানকার টোটাল সেটের মধ্যে হবে একটা সেট এ, তার এলিমেন্টগুলো কি 1 2 3 4 5। এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের এলিমেন্টগুলো 1 2 3 4 5। তার মানে এটা কোন পদ্ধতিতে ডিফাইন করা হয়েছে, যে রোস্টার মেথডে সেটের সমস্ত এলিমেন্টগুলো ক্লিয়ারলি দেখা যাবে। দেখো বি সেটের এলিমেন্ট এ বি সি ডি ই, তো এটা কোন পদ্ধতির মধ্যে, রোস্টার বিল্ডার মেথডের মধ্যে। কিন্তু প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি এটা একটু আলাদা, জাস্ট একটু আলাদা। কেমন, এখানে তোমাকে কিছু ক্রাইটেরিয়া বা কিছু ধর্ম দেওয়া থাকে ওই এলিমেন্টগুলো সম্বন্ধে, যে এলিমেন্টগুলো এই সমস্ত ধর্মকে মেনে চলবে, তাহলে ওই সেটের মধ্যে কিন্তু আসবে। তো সেই টাইপের ধরো এখানে একইভাবে দেখো এখানে একটা সেট লেখা আছে এ ড্যাশ ইকুয়ালস লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স সাচ দ্যাট, এই যে দুটো ডট দেখতে পাচ্ছ, এই দুটো ডট হচ্ছে সাচ দ্যাট। এই কথাটার বাংলা মিনিং হচ্ছে যে এই যে, সাচ দ্যাট মানে হচ্ছে এই যে বা এমন যে। এক্স মানে এ সেটের এলিমেন্টগুলো হবে এক্স, আর ওরা কি কি প্রপার্টি মেনে চলবে, কি কি ধর্ম বা কি কি ক্রাইটেরিয়া ওরা মেনটেন করবে, যে ওরা কি হবে 1 থেকে 5-এর মধ্যে হবে। এখানে দেখো গ্রেটার লেস দেন ইকুয়াল টু আছে, তো এই যে এক্স এলিমেন্টটা, এই এক্স এলিমেন্টটা 1-এর ইকুয়াল বা 1-এর থেকে বড়, আর 5-এর ছোট বা 5-এর ইকুয়াল। তার মানে হলো 1 থেকে 5-এর মধ্যে 1-এর ও 5-এর ইকুয়াল। আর কি হচ্ছে, আর বলছে কি ওই এলিমেন্টগুলো কার হবে, জেড মানে একটু আগে কি বলেছিলাম
যে পূর্ণ সংখ্যা, তাই তো? পূর্ণ সংখ্যা হতে হবে আর 1 থেকে 5-এর মধ্যে, 1-এরও সমান হতে পারে 5-এরও সমান হতে পারে। তার মানে কি হবে, 1 থেকে 5 অবধি 1 2 3 4 5। তো এইভাবে যদি লেখা থাকে তাহলে বলবো এটা কি রস্টার টেবিলের মেথডে লেখা আছে। আর যদি এভাবে লেখা থাকে তাহলে আমরা কি জানবো, যে এটা প্রপার্টি মেথডে লেখা আছে। ঠিক আছে, এখানে দেখো বি ড্যাশ একটা সেট দেওয়া আছে, বি ড্যাশের এলিমেন্টগুলো ধরো ওয়াই, এখানে ওয়াই, এটা ওয়াই হবে। তো বি ড্যাশের এলিমেন্টগুলো ওয়াই, ওয়াইতে লেখা আছে -5 থেকে 5-এর মধ্যে, আর লেখা আছে এক্স বিলংস টু এন। তার মানে বির এলিমেন্টগুলো কেমন হবে, বলা হচ্ছে বির এলিমেন্টগুলো হবে সেইগুলো যেগুলো হচ্ছে কি, যে -5 থেকে 5-এর মধ্যে, আর ন্যাচারাল নাম্বার এক্স বিলংস টু এন, এক্স হবে এন এর এলিমেন্ট, সরি এন এর যেগুলো আছে সেইগুলো হবে এক্স এর এলিমেন্ট, মানে বি সেটের এলিমেন্ট। তাহলে সেগুলো কোনগুলো হবে, ন্যাচারাল নাম্বার। আমরা জানি ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, তো এখানে লেখা আছে -5 থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়, -5 গিয়ে শেষ হবে। তার মানে ঠিক 1 হবে, 2 হবে, কারণ এর আগের যে এলিমেন্টগুলো ওগুলো তো ন্যাচারাল নাম্বার নয়। আমাকে দুটো কন্ডিশনই হোল্ড করতে হবে, এখান থেকে -5 থেকে 5-এর মধ্যে থাকতে হবে, মানে এখানে যদি -5 হয়, এখানে যদি 5 হয় তাহলে এখানে থাকতে হবে। আর কি হতে হবে, ন্যাচারাল নাম্বার থেকে হতে হবে। ন্যাচারাল নাম্বার কি শুরু হয়, ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। তো তার মানে এখানে যে এলিমেন্টগুলো আছে 1 2 3 4 5 এইগুলো, ঠিক আছে। এরপরে কয়েকটা সিম্বল লেখা আছে, এগুলো তোমরা একটু মনে রাখবে, চেষ্টা করবো মনে রাখার। প্রথমের দিকে একটু প্রবলেম হতে পারে, তো পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই সাইনটাকে বলা হয় গ্রেটার দেন সাইন, একটু আগে আমি ইউজ করেছিলাম গ্রেটার দেন সাইন। এই কথাটা মানে হচ্ছে, ধরো তোমার যদি লেখা থাকে যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, তো এই কথাটা মানে হচ্ছে এক্সের ভ্যালু 5 অথবা 5-এর থেকে বড়। আচ্ছা, এখানে যদি লেখা থাকে শুধুমাত্র গ্রেটার দেন সাইন দেওয়া থাকে, তার মানে হবে যে এক্সের ভ্যালু 5-এর থেকে বড়, 5 হবে না, 5-এর থেকে বড়, মানে 5 পয়েন্ট সামথিং হতে পারে। তো 5-এর থেকে আলটিমেটলি 5-এর থেকে বড়, 5 হবে না যদি অনলি এই সাইনটা দেওয়া থাকে, ইকুয়াল সাইন মানে নিচের দাগ যদি না দেওয়া থাকে। আচ্ছা, এরপরে লেখা থাকে, যদি ধরো লেখা আছে এক্স লেস দেন 4 লেস দেন ইকুয়াল টু 4, তার মানে এক্সের ভ্যালু 4-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট, 4 অথবা 4-এর থেকে ছোট। যদি অনলি শুধু লেস দেন সাইন থাকে তার মানে 4-এর থেকে ছোট। যদি লেখা থাকে এক্স লেস দেন 4, তার মানে এক্সের ভ্যালু ধরো কত ওদিকে যাচ্ছে, কিন্তু হবে কত 3 2 1, এভাবে চলতে থাকবে যতদূর গিয়ে শেষ না হয়। ঠিক আছে, ক্রাইটেরিয়া হতে দেওয়া থাকলো যে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 5। এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে এক্স 0 থেকে বড়, 0 থেকে বড় মানে হচ্ছে 1 যদি ন্যাচারাল নাম্বার দেওয়া থাকে, মানে এখানে যদি দেওয়া থাকে এক্স বিলংস টু ক্যাপিটাল এন ন্যাচারাল নাম্বার হয়, তাহলে কি হবে 1 2 3 4 5 ইকুয়াল সাইন দেওয়া আছে, তাই এটা ভালো করে বুঝবে। কিন্তু ব্যাপারটা এখানে ইকুয়াল সাইন যদি না দেওয়া থাকে, এখানে ধরো ইকুয়াল সাইন দেওয়া থাকতো আর এক্স বিলংস টু এন না দিয়ে যদি তোমাকে জেড দেওয়া থাকতো, জেড, তখন কিন্তু 0 ইনক্লুড হতো, কারণ 0 একটা ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। আর এখানে ইকুয়াল সাইন দেওয়া, যদি ইকুয়াল সাইন না দেওয়া থাকতো তাহলে কিন্তু 0 ইনক্লুড হতো না। ঠিক আছে, এরপরে হচ্ছে বিলংস টু, আমরা ইংলিশে পড়বো বিলংস টু, যেটার কনসেপ্ট হচ্ছে কি অন্তর্ভুক্ত, মানে কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট আছে কি না, সেখানে এই লাইন, এই মানে এই সিম্বলটা দিয়ে আমরা বোঝাবো যে ওই ধরো 2 বিলংস টু এ, যদি কোথাও লেখা থাকলো যে 2 বিলংস টু ক্যাপিটাল এ, এই কথাটা মানে হচ্ছে যে 2 এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে। এরপরে যদি এইভাবে কাটা সাইন থাকে, তার মানে কি ডাজ নট বিলংস টু, মানে 2 এলিমেন্টটা এই সেট এ সেটের মধ্যে নেই, ডাজ নট বিলংস টু দেওয়া আছে মানে এ সেটের মধ্যে নেই। এরপরে হচ্ছে ইমপ্লাইজ, ইমপ্লাইজ মানে আমরা যেমন সমান চিহ্ন ইউজ করি ঠিক ওই একইভাবে ইমপ্লাই সাইন ইউজ করা হয়। এরপরে আসছি দুটো ডট দিয়ে সাজ দ্যাট বা একটা লাইন দিয়ে বোঝানো হয় সাজ দ্যাট। এরপরে আমরা যেখানে যেখানে নর্মালি অথবা এবং ইউজ করতাম সেটের ভাষায় আমরা এখানে এই সমস্ত সিম্বলগুলো ইউজ করব। আচ্ছা, এখানে উপসেট, উপসেট, তারপর হচ্ছে কি দেখো যথার্থ উপসেট, এটা হচ্ছে পাওয়ার সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো পরপর আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা এরপরে কয়েকটা টাইপ অফ সেট তোমরা জেনে নাও, যে সেটের টাইপ সম্বন্ধে কয়েকটা। নাল সেট বা শূন্য সেট কাকে বলবো, একটা সেটকে কখন আমরা নাল সেট বা শূন্য সেট বলবো। যে শূন্য সেট তখনই বলবো
যদি ওই সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে, মানে পুরো ফাঁকা থাকে, ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে, দেখো বোঝা যাবে, এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাজ দ্যাট, কী দেওয়া আছে কন্ডিশন, এটা কিন্তু তোমার ওই প্রপার্টি মেথড লেখা আছে, এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, মানে এক্স সেই সমস্ত কন্ডিশন ফিল আপ করতে হবে -5 থেকে 0-র মধ্যে, ঠিক আছে, এক্সের এলিমেন্ট -5 থেকে 0-র মধ্যে হবে, আর ধরো এক্স আরেকটা কি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো এক্স যদি একটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা কী হয় 1 2 3 থেকে শুরু হয়, আর কি এখানে দিয়েছে কন্ডিশন কি -5 থেকে 5-এর 0-র মধ্যে এক্সের ভ্যালু, তো ওখানে কি কিছু থাকবে এই সেটের মধ্যে -5 থেকে 0, আর দেওয়া আছে ন্যাচারাল নাম্বার তো শুরু হয় 1 থেকে, কিন্তু এখানে 1-এর মধ্যে তো এক্সের ভ্যালু নেই, তার মানে এই সেটে কোনো এলিমেন্টই থাকছে না। তো এক্ষেত্রে আমরা এ সেটকে বলবো নাল সেট, ঠিক আছে। তো নাল সেটকে সাধারণত আমরা কী দিয়ে ডিনোট করি, ফাই দিয়ে ডিনোট করি। ফাই যদি লেখা থাকে ফাই মানে বুঝতে হবে কি ও সেটার মধ্যে কিছু নেই, এ ইকুয়াল টু ফাই মানে ও সেটার মধ্যে কিছু নেই। আর সাধারণত কি ওইভাবে লিখতে পারে, সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে ভেতরে কিছুই নেই। এরপরে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। সিঙ্গেলটন সেট বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, যে সমস্ত সেটে একটা এলিমেন্ট তাদেরকে আমরা বলবো কি সিঙ্গেলটন সেট। যেমন দেখো এখানে দেখো একটা বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাজ দ্যাট 1 লেস দেন এক্স লেস দেন 3, আর এক্স এর ভ্যালু ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। ন্যাচারাল নাম্বার না দিয়ে ধরো লেখা থাকতো যে এটা যদি এক্স এর ভ্যালু ন্যাচারাল নাম্বার না দিয়ে লেখা থাকতো যদি এক্স এর ভ্যালু বিলংস টু জেড, তাহলেও কিন্তু এর এলিমেন্ট কী হতো, একের থেকে ছোট, তিনের থেকে সরি একের থেকে বড়, তিনের থেকে ছোট, আর কি পূর্ণ সংখ্যা, তাহলে কি হবে বি ইকুয়াল টু হবে অনলি শুধুমাত্র 2। এরপর দেখো ইউনিভার্সাল সেট কাকে বলবো আমরা। ইউনিভার্সাল সেট বলতে বোঝায় সাধারণত ইউনিভার্সাল সেট ইউনিক নয়, মানে কি বলবো বলতো, ধরো এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, বি একটা সেট দেওয়া আছে ধরো 1 2 5 6, সি একটা সেট দেওয়া আছে যেখানে এলিমেন্টগুলো হচ্ছে 1 4 6। তো ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সার্বিক সেট, তো সেটা করেসপন্ডিং হয়, মানে করেসপন্ডিং মানে কি অন্যান্য সেটের সাপেক্ষে হয়। ধরো এই এ বি সি তিনটে সেটের সাপেক্ষে যদি ইউনিভার্সাল সেট ধরা হয়, তাহলে কি হবে, এদের সমস্ত সেটের এলিমেন্টগুলোকে কম্বাইন করলে এক জায়গায় নিয়ে এলে যেটা হয় 1 2 3 4 5 6, এটা হবে কি এই এ বি সি সেটের ইউনিভার্সাল সেট। যদি এখানে এলিমেন্টগুলো আরও বাড়িয়ে দিতাম বা একটা সেট ইনক্লুড করতাম যেখানে এলিমেন্ট সংখ্যা আরও বেশি হতো, সেগুলোকে একসঙ্গে কালেক্ট করলে যেটা দাঁড়াবে সেটা হবে ওদের ইউনিভার্সাল সেট। ওই সেটগুলো রেসপেক্টে ওটা হবে ইউনিভার্সাল সেট, ঠিক আছে। ইউনিভার্সাল সেট চেঞ্জ হতে থাকে, মানে বাকি সেটগুলো রেসপেক্টে চেঞ্জ হবে, অন্য একটা সেট ইনক্লুড করলাম তাহলে ইউনিভার্সাল সেট চেঞ্জ হয়ে যাবে। এটা দেখো এটা ভেন ডায়াগ্রাম তোমরা পড়বে মানে পরের ক্লাসে নেক্সট পার্টে আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো এখানে একটু দেখে নাও, যদি এটা পুরোটা যদি একটা সেট হয় আর এখানে একটা ছোট্ট সেট যদি ভাবে দেওয়া থাকে, এই সার্কেলটা যদি এ সেট ডিনোট করে থাকে, তাহলে এই পুরো চার কোণা যে বক্সটা করা আছে এটা হবে ওর ইউনিভার্সাল সেট। এরপরে আমরা জেনে নেব ইকুয়াল সেট কাকে বলবো। ইকুয়াল সেট দুটো সেটকে কখন ইকুয়াল বলবো, ধরো এ একটা সেট যেটা নট ইকুয়াল টু 5 মানে 0 নয়, সেটার মধ্যে কিছু এলিমেন্ট আছে। বি একটা সেট সেটাও 0 নয়, ওর মধ্যে কিছু এলিমেন্ট আছে। যদি এমনটা হয় যে এই সেটে কিছু এলিমেন্ট আছে, বি সেটেও কিছু এলিমেন্ট আছে, তো এ ইকুয়াল টু বি কখন হবে, দুটো সেট ইকুয়াল কখন হবে, যদি তুমি দেখাতে পারো যে এ সেট এলিমেন্টগুলো বি সেটের মধ্যে ঢুকে বসে আছে আর বি সেটের এলিমেন্টগুলো এ সেটের মধ্যে ঢুকে বসে আছে, তখন আমরা বলতে পারি যে এ ও বি দুটো সেট ইকুয়াল সেট। এটা এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারো। ধরো এ একটা সেট 1 2 3 4, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4, আর বি একটা সেট তার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 4 3, ঠিক আছে। দেখো এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 4 3, তার মানে কি এ সেটের যতগুলো এলিমেন্ট বি সেটের মধ্যে ঢুকে বসে আছে দেখো, আবার বি সেটের এলিমেন্টগুলো ঠিক একইভাবে এ সেটেও এলিমেন্টগুলো একই, বি সেটের এলিমেন্টগুলো এ সেটে ঢুকে বসে আছে, তার মানে আমরা কি বলতে পারি যে এ আর বি দুটো একই সেট, এ ইকুয়াল টু বি। কিন্তু দেখো এখানে একটা এলিমেন্ট সেট দিলাম সি, যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2, তো সি সেটের এলিমেন্টগুলো কিন্তু এ সেটে ঢুকে বসে আছে, তার সঙ্গে কি আছে যে 3 আর 4 এই দুটো এলিমেন্ট এক্সট্রা আছে যেটা সি সেটে নেই, তাহলে আমরা কি বলতে পারি যে এ আর সি একই নয় বা নট ইকুয়াল, কিন্তু এ আর বি ইকুয়াল সেট। এরপরে আমরা প্রপার সাবসেট আর সুপারসেট সম্বন্ধে জানবো। তার আগে আমরা সাবসেটের কনসেপ্টটা একটু জেনে নিই।
সাবসেট কাকে বলবো, একটা সেটের সাবসেট কি হবে, বা কখন আমরা একটা সেটকে আরেকটা সেটের সাবসেট বলবো। ধরো এ একটা সেট 1 2 3 4 5, তার এলিমেন্টগুলো কটা আছে, 5টা এলিমেন্ট আছে। আরেকটা সেট আছে বি, তার এলিমেন্টগুলো কটা আছে, 1 4 5। তো যদি এমনটা হয় যে এ সেটে যতগুলো এলিমেন্ট আছে আরেকটা সেট বি সেটে যতগুলো এলিমেন্ট আছে তার একই রকম, মানে বি সেটে যে এলিমেন্টগুলো আছে 1 4 5 যদি এ সেটে থাকে আগে থেকেই, তাহলে এই বি সেটকে আমরা বলবো এ সেটের সাবসেট। আলটিমেটলি বি সেটে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই যদি এ সেটে থাকে আগে থেকেই, তাহলে আমরা বলবো বি সেটকে এ সেটের সাবসেট, নতুবা নয়। ধর এখানে একটা এলিমেন্ট এক্সট্রা থাকলো, এখানে নয়, ধরো একটা সেট সি 1 2 6, এই সেটটা কিন্তু এ সেটের সাবসেট নয়, কারণ এখানে একটা এলিমেন্ট আছে 6 যেটা এ সেটে নেই। তাহলে আমরা কি বলতে পারি যে এ সেটটা কিন্তু সি সেটটা কিন্তু এ সেটের সাবসেট নয়, বাট বি সেটটা কি এ সেটের সাবসেট। দেখো বি সাবসেট অফ, এটাকে আমরা কীভাবে পড়বো, বি সাবসেট অফ এ, এই যে সাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবসেট বা উপসেটের সাইন, আর এখানে কি লেখা আছে, সি ডাজ নট সাবসেট অফ এ। ঠিক আছে, তো বি কে এ সেটের উপসেট বলা হবে যদি এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ। এই কথাটা মানে ভালো করে বুঝবে। তোমাকে যদি খাতা কলমে দেখাতে বলে, ম্যাথে থিওরিটিক্যালি প্রুভ করতে বলে যে দেখাও যে বি সেটকে এ সেটের সাবসেট, বি সাবসেট অফ, ধরো বি সাবসেট অফ এ দেখাতে বলছেন, তাহলে কি করতে হবে, তোমাকে একটা এলিমেন্ট তুলতে হবে এক্স, যেটাকে তুমি দেখাবে যে ওই সে এলিমেন্টটা বিতে আছে। ঠিক আছে, তারপর আবার দেখাবে কি এই এক্স এলিমেন্টটা এতেও আছে, তবেই তুমি বলতে পারবে যে এক্স বি সাবসেট অফ এ। নেক্সট ক্লাসে আমরা যখন এক্সাম্পল করাবো তখন ঠিক বুঝতে পারবো ব্যাপারটা কী হচ্ছে। এরপরে দেখো প্রপার সাবসেট আর সুপারসেট বা যথার্থ উপসেট এবং অধিসেট। যথার্থ উপসেট কি শিখেছিলাম, শিখবো। যথার্থ উপসেট বলতে ধরো একটা সেট 1 2 3 4, তো তার যথার্থ উপসেট বলতে সেই সেট কি বোঝাবে, ধরো 2 3 4 এলিমেন্ট আছে, এ সেটে যে এলিমেন্টগুলো আছে বি সেটে যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে ফারাক দেখো, এখানে 1 এলিমেন্টটা নেই, তাহলে কি হবে এ সেট বি সেট এ সেটের সাবসেট। সাধারণত ওই সাবসেট আমরা প্রপার সাবসেট কথায় বলে থাকি। ঠিক আছে, আর ধরো ঠিক একইভাবে এ যদি বি যদি এর সাবসেট হয়, তাহলে ঠিক আমি উল্টোভাবে বলতে পারি, মানে যদি প্রপার সাবসেট হয় বা যথার্থ উপসেট। যথার্থ উপসেট বলতে আমরা সাধারণত বুঝবো কি যে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে বি সেটে তার থেকে কমপক্ষে একটা কম এলিমেন্ট থাকবে। ঠিক আছে, মানে এখানে 2 3 4 আছে, তো এখানে 1 2 3 4 এক বেশি আছে, একের থেকেও বেশি থাকতে পারে, কমপক্ষে একটা সেট যদি একটা এলিমেন্ট যদি এখানে বেশি থাকে বি থেকে, তাহলে কি বি হবে এর প্রপার সাবসেট। আর উল্টোভাবে যদি বলা হয় কি, তাহলে এ হবে বির সুপার সেট। দেখো ভালো করে শোনো, বি হচ্ছে এর প্রপার সাবসেট আর এ হচ্ছে বি এর সুপার সেট। এরপরে পাওয়ার সেট কাকে বলবো, পাওয়ার সেট এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। পাওয়ার সেট বলতে কি বোঝাবে, যে যদি একটা সেট আমরা ধরি, এ একটা সেট ধরি যার এলিমেন্ট ধরো 1 2 3, তো এই এ সেটের পাওয়ার সেটকে আমরা পি অফ এ দিয়ে ডিনোট করে থাকি। পি অফ এতে এলিমেন্টগুলো কেমন হবে, পি অফ এতে এলিমেন্টগুলো হবে সমস্ত কম্বিনেশন, মানে সমস্ত ওই সেটে এ সেটে যে এলিমেন্টগুলো আছে 1 2 3, ওই সেটের এলিমেন্টগুলোকে নিয়ে একটা কম্বাইন করে করে যে সেটগুলো তৈরি করতে পারি, যতগুলো সেট আমরা তৈরি করতে পারবো সেই সমস্ত সেটকে নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে কি প্রপার সেট, পাওয়ার সেট। দেখো এলিমেন্টগুলো এ সেট যদি 1 2 3 হয়, তাহলে পাওয়ার সেট এলিমেন্টগুলো কেমন হবে, ফার্স্ট এলিমেন্ট একটা হবে 5, মানে যদি কোনো এলিমেন্টই না তুলি তাহলে সেটা একটা সেট হবে। মানে এটা মনে রাখবে যে পাওয়ার সেটে যতই এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট কিন্তু মানে নিজে নিজে একটা একটা সেট। পাওয়ার সেটের সমস্ত এলিমেন্টগুলোই কিন্তু নিজেরা একটা একটা সেট। দেখো কারণ এরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা আছে, দেখেছো ভালো করে দেখবে। তো যে সমস্ত এলিমেন্ট মানে সমস্ত এলিমেন্টগুলো কম্বাইন করে কম্বিনেশন করে করে যত টাইপের এলিমেন্ট তৈরি, মানে যত টাইপের সেট তৈরি করা যায় আর কি, যত টাইপের সাবসেট তৈরি করা যায়,
দেখো ফার্স্টে সাবসেট ফাই একটা সাবসেট, কার সাবসেট? এর। আবার এর সাবসেট কী হতে পারে? 1 একটা সাবসেট হতে পারে, 1 2 3 নিজেরা সাবসেট হতে পারে। আচ্ছা সাবসেট মানে কি বলতে চাইছে ভালো করে দেখো, যদি বি একটা সেট ধরি যেখানে এলিমেন্ট হচ্ছে 1, তাহলে এই বিটা এর সাবসেট। এইভাবে যতগুলো সাবসেট তৈরি করা যেতে পারে বি, তেমনি 1 2কে দিয়ে একটা সাবসেট তৈরি করা যায়, 3কে দিয়ে একটা সাবসেট তৈরি করা যেতে পারে, বা 1 2 তুললো কেউ, 2 3 3 1 এইভাবে। আর তারপরে কি 1 2 3 সবগুলোই তুললো, দিয়ে আলটিমেটলি যত টাইপের মানে কম্বিনেশন করে তৈরি করা যেতে পারে সমস্ত এলিমেন্টগুলোকে যদি একটা সেটের মধ্যে কালেক্ট করা হয় সেটা হবে কি এ সেটের পাওয়ার সেট। এরপরে দেখো সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলো? সসীম সেট বা ফাইনাইট সেট। ফাইনাইট সেট এই কথাটা মানে এই টার্মটা শুনে বুঝতে পারছো যে ওর এলিমেন্টগুলো হবে কি ফাইনাইট, মানে কাউন্টেবল, গুনতি করা যাবে। যে সমস্ত এলিমেন্ট সেটের এলিমেন্ট গুনতি করা যাবে। ধরো এ সেটের এলিমেন্ট কেমন? এ বি সি ডি ই, তো এখানে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5টা এলিমেন্ট। তাহলে এই সমস্ত সেটগুলোকে আমরা বলবো কি যে সসীম সেট। আবার ধরো এখানে লিখলাম আমি একটা সেট, ধরো লিখলাম সেট অফ ন্যাচারাল নাম্বার এন, ওখানে এলিমেন্টগুলো কেমন 1 2 3 এভাবে চলছে। তো ওগুলো কাউন্ট করা যাবে? কাউন্ট করা যাবে না। তো সেই সমস্ত সেটকে আমরা বলবো কি অসীম সেট। যে সমস্ত সেটের এলিমেন্ট কাউন্ট করা যাবে তাকে বলবো সসীম সেট, যে সমস্ত সেটের এলিমেন্ট কাউন্ট করা যাবে না তাকে আমরা বলবো অসীম সেট। আচ্ছা এবারে একটা থিওরেম জানবো, একটা উপপাদ্য কি? কোনো সসীম সেট এ এর এন সংখ্যক উপাদান থাকলে, পাওয়ার সেট শিখলাম না, তো ওখানে ওই প্রপার্টি কাজে লাগিয়ে একটা থিওরেম উপপাদ্য আছে, যেটা হচ্ছে কি যে কোনো সেটের যদি এলিমেন্ট এন সংখ্যক এলিমেন্ট হয় তাহলে ওর পাওয়ার সেটে এলিমেন্ট থাকবে কত? 2 টু দি পাওয়ার এন সংখ্যক। একটু আগে আমরা দেখলাম যে 1 2 3 যদি কোনো সেটের এলিমেন্ট হয়, দেখো এখানে আমরা দেখলাম 1 2 3 যদি কোনো সেটের এলিমেন্ট হয় তাহলে ওই সেটের পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 3। আমরা একটু আগে দেখলাম যে যদি কোনো সেটের এলিমেন্ট এন হয় তাহলে তার পাওয়ার সেটের এলিমেন্ট হবে 2 টু দি পাওয়ার এন। এখানে কটা আছে? 3টে, তার মানে 2 টু দি পাওয়ার 3 কটা হবে? 8টে। দেখো 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট। এই থিওরেমের প্রুফটা কিন্তু এখানে তোমাদের এখনও কম্বিনেশন পারমুটেশন শেখানো হয়নি, পারমুটেশন কম্বিনেশন শেখানো হলে ওখানে এই থিওরেমটা প্রুফ হবে। ঠিক আছে, তো পরের দিকে ওটা আমরা করে দেবো। এবার একটা নোট দেখো, যদি কোনো সেটের এলিমেন্ট এন এ, মানে কোথাও যদি এন এ লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে কি ওই সেটের নাম্বার অফ এলিমেন্টকে বোঝাচ্ছে, এ সেটের উপাদান সংখ্যাকে। ঠিক আছে, আর যদি এন অফ এ মানে একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি এম সংখ্যক হয়, ঠিক আছে, তাহলে ওই সেটের যথার্থ উপসেট কটা হবে? যথার্থ উপসেট হতে হলে কী হতে হয়? যে একটা এলিমেন্ট কম পক্ষে একটা এলিমেন্ট কম হতে হবে। তো যথার্থ উপসেট এ সেটের যদি যথার্থ উপসেট হতে হবে কটা হবে? 2 টু দি পাওয়ার m মাইনাস 1, মানে টোটাল কটা যথার্থ উপসেট পাওয়া যেতে পারে? টোটাল যথার্থ উপসেট 2 টু দি পাওয়ার m মাইনাস 1 সংখ্যক যথার্থ উপসেট পাওয়া যাবে। এই কথাটা আরও ভালোভাবে বুঝতে হলে এখানে দেখো এ সেটের এলিমেন্ট 1 2 3 তিনটে এলিমেন্ট, তাহলে এর যথার্থ উপসেট কটা হবে? ওই থিওরেম অনুযায়ী ওখানে যে মানে এটা নোটটা দেওয়া ছিল ওখানে অনুযায়ী কী বলছে? 2 টু দি পাওয়ার m মাইনাস 1 যথার্থ উপসেট কি? 5 একটা যথার্থ উপসেট কার? এর। আচ্ছা 1ও একটা যথার্থ উপসেট, 2ও একটা যথার্থ উপসেট। কারণটা কি? যথার্থ উপসেট হতে হলে কী হতে হবে? ওর যে মানে যে এলিমেন্টটা হবে মেন সেট যেটা আছে ওখান থেকে কম হবে। ঠিক আছে, দেখো 1 কম আছে, 2, এরা এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই কিন্তু যথার্থ উপসেট। ঠিক আছে, তো টোটাল যথার্থ উপসেট কটা হবে? 2 টু দি পাওয়ার m মাইনাস 1। 5টাকে আমরা কাউন্ট করছি না, কারণটা কি 5তে কোনো এলিমেন্টই নেই। ঠিক আছে, ওই জন্য 5 হচ্ছে না, আর বাকিগুলো 1 2 সরি 5 বলছি 5 হবে, এইটা হবে না, মানে ফাইনাল যে সেটটা 5 হবে কিন্তু এটা হবে না 1 2 3, তাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এরপরে একটা দেখো থিওরেম 2 হিসেবে এখানে উপপাদ্য 2 হিসেবে আছে, যেটা হচ্ছে কি যে এ যদি সাবসেট অফ বি হয় আর বি যদি সাবসেট অফ সি হয় তাহলে কি হবে? এ সাবসেট অফ সি হবে। এর একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ধরো এতে এলিমেন্ট আছে কটা? 1 2 3 4। তো এখানে কি বলছে? এ সাবসেট অফ বি, তাহলে বিতে এলিমেন্ট ধরো আছে 1 2 3 4 5, আর সিতে একটা এলিমেন্ট ধরো আছে
1 2 এভাবে 6 অবধি চললো। তাহলে দেখো এ সাবসেট অফ সি হচ্ছে না, কারণ সিতে যতগুলো এলিমেন্ট আছে 6 অবধি, তার মধ্যে এখানে 4 অবধি। তাহলে আমরা কি বলতে পারি, এ সাবসেট অফ সি। আলটিমেটলি কী বোঝালো, যদি এ সাবসেট অফ বি হয়, বি সাবসেট অফ সি হয়, তাহলে এ সাবসেট অফ সি হবে। ঠিক আছে, এরপর আর একটা জেনে নেবো আমরা কি, কমপ্লিমেন্ট অফ এ সেট। একটা সেটের কমপ্লিমেন্ট কী হবে, কমপ্লিমেন্ট হবে কি ওই ওর রেসপেক্টে যদি আমি একটা সার্বিক সেট পেয়ে যাই, তাহলে ওর কমপ্লিমেন্ট হবে কি বাকি যে এলিমেন্টগুলো পড়ে আছে। ধরো ইউ একটা সেট যেটা হচ্ছে কি 1 2 এইভাবে 10 অবধি, আর এ একটা সেট যেটা হচ্ছে 1 থেকে 6 অবধি। তো এ সেটের সার্বিক সেট যদি ইউ হয়, তাহলে এর এ সেটের কমপ্লিমেন্ট সেটকে আমরা সাধারণত সি বা এ ড্যাশ এইভাবে লিখে থাকি। তো সেগুলো কি হবে, বাকি এলিমেন্টগুলো, বাকি এলিমেন্ট মানে 1 থেকে 6 বাদ দিয়ে বাকি সার্বিক সেটের যে এলিমেন্টগুলো পড়ে আছে সেইগুলো হবে কি এই সেটের এলিমেন্ট। যেমন ধরো এখানে বাকি পড়ে আছে কি 7 8 9 10। তাহলে এ যদি একটা সেট হয়, ওর যদি সার্বিক সেট 1 থেকে 10 ধরো, আর এ সেটটা হচ্ছে 1 থেকে 6, তাহলে এ সেটের কমপ্লিমেন্ট সেটকে আমরা সাধারণত এসি বা এ ড্যাশ দিয়ে ডিনোট করে থাকি। আর ওই এলিমেন্টগুলো কী হবে 7 8, বাকি যেগুলো পড়ে আছে 7 8 9 10। ঠিক আছে, আজকে আমরা এই অবধি জানবো, এরপরে নেক্সট ক্লাসে।